এখানে যে কোশ্চেনটা আছে সেটা হলো হুইচ অফ দ্য ফলোইং ডাইঅ্যাটমিক মলিকুলার পিসিস হ্যাজ অনলি 5 বন্ডস অ্যাকর্ডিং টু দ্য মলিকুলার অরবিটাল থিওরি। তো এটা আমরা কিভাবে বার করব? আমরা বন্ড অর্ডার কিভাবে বার করি? বন্ড অর্ডার ইকুয়াল টু হাফ নাম্বার অফ ইলেকট্রনস ইন বন্ডিং এমো মাইনাস নাম্বার অফ ইলেকট্রন ইন অ্যান্টি বন্ডিং এমো। তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম? বন্ডিং এর মধ্যে যত সংখ্যক ইলেকট্রন থাকবে, যে অ্যান্টি বন্ডিংও তত সংখ্যক ইলেকট্রন থাকে, তাহলে তারা ক্যান্সেল আউট হয়ে যাবে। তো যেসব পিসিসগুলির ইলেকট্রন 14 থেকে ছোট বা 14 সমান, তাদের ক্ষেত্রে মলিকুলার অরবিটালস এর এনার্জির অর্ডার কি হবে? 1 is স্টার যাদের ইলেকট্রন 14 থেকে বেশি থাকে, তাদের অর্ডার কি হবে? তো আমাদের অক্সিজেনের ক্ষেত্রে কতগুলো ইলেকট্রন আছে? ইচ অক্সিজেন 8 ইলেকট্রন করে। তো টোটাল 16 ইলেকট্রন। কার্বনের ক্ষেত্রে বেরিলিয়াম দেখি, বেরিলিয়ামের ক্ষেত্রে 4টা করে ইচ বেরিলিয়াম, তাহলে টোটাল 8 ইলেকট্রন। কার্বনের ক্ষেত্রে 6টা করে ইচ কার্বন, 12 ইলেকট্রন। নাইট্রোজেনের ক্ষেত্রে নাইট্রোজেন 7, টোটাল 14 ইলেকট্রনস। তো এবারে দেখবো আর কি ধরনের বন্ড আছে। ফার্স্ট আমরা অক্সিজেনের ক্ষেত্রে দেখি, দুটো বন্ডিং অরবিটালে দুটো অ্যান্টি বন্ডিং, তো এটা ক্যান্সেল আউট হয়ে গেল। দুটো বন্ডিং, দুটো অ্যান্টি বন্ডিং ক্যান্সেল আউট হয়ে গেল। এখানে 4 পাই ইলেকট্রন আছে, এখানে 2 পাই অ্যান্টি বন্ডিং এ আছে, তো এখানে এসে রইল 2 পাই, আর এখানে দুটো সিগমা। সেই জন্য দুটো সিগমা ইলেকট্রন দুটো পাই ইলেকট্রনে অক্সিজেনের ক্ষেত্রে কি বন্ড হয়? 1 সিগমা বন্ড এন্ড 1 পাই বন্ড। কারণ দুটো সিগমা ইলেকট্রন আছে তার জন্য একটা সিগমা বন্ড, দুটো পাই ইলেকট্রন আছে তার জন্য একটা পাই বন্ড। এবার আমরা বেরিলিয়ামের ক্ষেত্রে দেখবো। বেরিলিয়ামের ক্ষেত্রে দুটো বন্ডিং এ, দুটো অ্যান্টি বন্ডিং এ, তো এটা ক্যান্সেল আউট হয়ে গেল। দুটো বন্ডিং দুটো অ্যান্টি বন্ডিং ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এর ক্ষেত্রে বন্ড অর্ডার 0।
এবারে কার্বনের ক্ষেত্রে দেখো, C2 ক্ষেত্রে দেখবো, এটা ক্যান্সেল আউট হয়ে গেল, কারণ বন্ডিং আর অ্যান্টি বন্ডিং এ সেম, বন্ডিং অ্যান্টি বন্ডিং সেম। এখানে দেখো 4টা পাই ইলেকট্রন আছে, অনলি 4টা পাই ইলেকট্রন বেঁচে আছে, মানে 2 পাই বন্ড, অনলি 2 পাই বন্ড। তাহলে C2ই অনলি পাই বন্ড কন্টেন্ট করছে। আবার একবার নাইট্রোজেনের ক্ষেত্রে দেখে যাবো, 2 ক্যান্সেল আউট হলো, এটা 2 ক্যান্সেল আউট হলো। এখানে দেখো 4টা পাই, 4 পাই, 2 সিগমা, তাহলে 4 পাই ইলেকট্রনস, 2 সিগমা ইলেকট্রন। তাহলে এখানে কি হলো, 1 সিগমা বন্ড অ্যান্ড 2 পাই বন্ড। এখানে ক্ষেত্রে কি হয়, তাহলে আমাদের এখানে অ্যান্সার কি হবে হয়ে যাবে, আমাদের অ্যান্সার জানতে চাইছে কে অনলি পাই বন্ড কন্টেন্ট করে, তাহলে এখানে C2 দুটো পাই বন্ড কন্টেন্ট করছে অনলি, তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে। থ্যাংক ইউ।